ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো কীভাবে মেক করবেন। এর জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন এবং এখান থেকে যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলোর লিঙ্ক ভিডিওর বক্সে দেওয়া থাকবে। এখান থেকে ডাউনলোড করবেন, দেন আমরা এখান থেকে নিউ পোস্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, এর পাশাপাশি আমরা রাইট সাইডে চলে যাব, দেন প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে ফটোস অপশনে যাব। আমরা এই ভিডিওটির জন্য টোটালি 5টির মতো পিকচার প্রয়োজন হবে। এখান থেকে আমরা এই ভিডিওটি মেক করার জন্য টোটালি 5টি পিকচার সিলেক্ট করব। ওকে, এখান থেকে 5টি পিকচার সিলেক্ট করলাম এবং এগুলোকে অ্যাড করে নিব। এরপর আমরা এখান থেকে রেশিওটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য রেশিও অপশনে ক্লিক করে 6:9 রেশিওতে ক্লিক করব। প্রথম ভিডিও ক্লিপ একটা ক্লিক করব, এটাকে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করব এবং এটাকে ফুল স্ক্রিন করব। ওকে, যাতে পারফেক্টলি ফুল স্ক্রিন হয়। এবং পাশাপাশি যে রাইট সাইডে ফটোগুলো আছে, অর্থাৎ যে ফটোগুলো অ্যাড করছি সেগুলো হচ্ছে সেমভাবে আমরা রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করব এবং প্রয়োজন মাফিক এগুলোকে আমরা রোটেট করে নেব। ওকে, লেফট বা রাইট সাইডে যেদিকে প্রয়োজন হয় আপনি রোটেট করে নেবেন। ওকে, জাস্ট আর কয়েকটা পিকচার। ওকে, আপনি আপনার প্রয়োজনীয় পিকচারগুলো অ্যাড করে নেবেন যেগুলো দিয়ে ভিডিওটা মেক করবেন। তো এখান থেকে আমরা অডিও অ্যাড করবো, এর জন্য ভিডিওসের প্রথম দিকে চলে যাব, যাওয়ার পর অ্যাড অডিও, এরপর এক্সট্রাক্টেড। এরপর এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফটোসের ডিউরেশন সেট করব। প্রথম পিকচারে ক্লিক করে এটা ডিউরেশন রাখবো 2.2। দ্বিতীয় পিকচারে ক্লিক করে বরাবর 2.0 এবং দ্বিতীয় থেকে শুরু করে লাস্ট অবধি আমাদের 2.0 ডিউরেশন সেট করতে হবে। ওকে, লাস্ট পিকচারের সেম একইভাবে 2.0। এবার আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো, এর জন্য প্রথম পিকচারে ক্লিক করে অ্যানিমেশনে, দেন এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাব। রাইট সাইডে গেলে এখান থেকে পেন্ডুলাম 1 বলে একটা অ্যানিমেশন দেখতে পারবো, এটাকে সিলেক্ট করব। ওকে, জাস্ট প্রতিটা পিকচারের জন্য সেম একই অ্যানিমেশন সিলেক্ট করব। ওকে, এবং এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করব। এরপর আমরা চলে যাব প্রথম পিকচার স্টার্টিং পয়েন্টে, যাওয়ার পর এখান থেকে আমরা ওভারলে অপশন, তারপর অ্যাড ওভারলে অপশন এবং এখান থেকে আপনি একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করবেন। আপনার গ্যালারি থাকলে ওইখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা রাইট সাইডে স্টক ভিডিওতে চলে যাবেন। এখানে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন, অথবা এখানে টাইপ করবেন ওকে, হোয়াইট লিখে সার্চ করবেন। আপনারা এখানে বিভিন্ন ধরনের পিকচার দেখতে পাবেন। আমার এখানে মেবি নেট কানেকশন প্রবলেম আছে, তো আমরা এখান থেকে আমি গ্যালারিতে দেখব যে আমাদের হোয়াইট কোনো পিকচার আছে কিনা। ওকে, তো এখানে ফুললি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পিকচার আমরা জাস্ট এখান থেকে ক্রপ করে নিব এটাকে। যেমন এখান থেকে আমরা সাদা অংশটাকে জাস্ট নিব। ওকে, এইখান থেকে এই যে জাস্ট এটাকে এখান থেকে সাদা অংশটা নিলাম এবং এই ডিউরেশনটা আমরা 0.6 এরকম রাখবো। দেন এটার উপরে ক্লিক করব, ওভারলের উপরে এবং ব্লেন্ড অপশন, দেন এখান থেকে ওভারলেতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা অ্যানিমেশন অপশনে চলে যাব, আউট অ্যানিমেশন চলে যাব। এখান থেকে ফেড আউটটাকে সিলেক্ট করব। ওকে, রাইট সাইডে চলে গেলে এখান থেকে ফেড আউট বলে একটা অ্যানিমেশন দেখতে পারবেন, ফেড আউট। তো জাস্ট আমরা যদি এখন ভিডিওটাকে এখান থেকে জাস্ট প্লে করি, ওকে, দেখতে পাচ্ছেন একটা গ্লো ইফেক্ট এখানে আছে। আপনি চাইলে এটার ডিউরেশনটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। দেন এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব, এটাকে কপি করার জন্য কপি, এবং এটা পরবর্তী পিকচার স্টার্ট পজিশন। সেম একইভাবে এখান থেকে এটাকে আরও 2-3টা কপি করে নেব। যেহেতু আমার টোটাল পিকচার হচ্ছে আপনার 5টা, সেক্ষেত্রে আমাদের 5টা প্রয়োজন হবে। ওকে, একটা পিকচার এখানে গ্যাপ আছে, তো এটার জন্য আমরা এখান থেকে কপি করে দেন পরবর্তীটার জন্য নিয়ে যাব। ওকে, তো এখন জাস্ট আমরা যদি এতটুকু প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন ওকে গ্লো ইফেক্টটা অ্যাড হয়ে আবার হচ্ছে আউট হয়ে যাচ্ছে। ওকে, তো এখন আমরা যেটা করবো, এখানে সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট ভিডিও রেজুলেশনটা 1000 থেকে এখান থেকে এক্সপোর্ট করব। এবার হচ্ছে মূল কথা হচ্ছে আমাদের রেশিওটাকে চেঞ্জ করা। ওকে, ভিডিওটা এক্সপোর্ট হলে এবার দেখাবো। এরপর হোয়াইট যে পিকচারটা আমি যেটা দেখাইছি ওটা অনেক সময় স্টক ভিডিও থাকে, নেট কানেকশন প্রবলেমের কারণে মূলত হচ্ছে দেখায় না। তোমরা ডান অপশনে ক্লিক করে নিপোজিট অপশনে ক্লিক করবো, এরপর ভিডিওস অপশন চলে যাবো। যাওয়ার পর আমরা এক্সপোর্ট করে ভিডিওটিকে সিলেক্ট করে অ্যাড করব।
এবং এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করে 960 অর্থাৎ আমার যেটা প্রয়োজন সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা এবার পজিশন মতো লেফট সাইড 90 অ্যাঙ্গেল রোটেট করে এটাকে ফুল স্ক্রিন করে নিব। ওকে, আবার আপনি ভিডিও রেজুলেশনটাকে 1080 রেখে এখান থেকে ফাইনালি এক্সপোর্ট করে নিতে পারেন। এখন আমাদের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। তো এইভাবে আপনি এই ধরনের ভিডিওগুলো খুব সহজে এডিটিং করে নিতে পারেন। আর যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।